অন্নপূর্ণা যোজনা নিয়ে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি নিয়ে অনেকে মেসেজ বা ফোন করছেন, স্যার অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি রয়েছে সেটি একটু ফিল আপ করে দেখালে ভালো হয়। তো তাদের অনুরোধে আজকে এই ভিডিওটি একটু অন্যরকম ভিডিও। তো সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখতে, পুরো 12টি পেজ আছে, অনেকের উপকারে আসবে। কারণ এটি সঠিকভাবে ফিল আপ না করলে টাকা ঢোকার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা ঢোকার কথা, সেই টাকাটা ভালোভাবে ফিল আপ এবং নির্ভুল ফিল আপ করতে হবে। আমি নির্ভুল ফিল আপ করার চেষ্টা করছি। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখতে। তো অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটাতে বিভাগ ক্ষেত্র বিকল্প ইউনিট নির্দেশনা আছে। দেখো এখানে পারিবারিক পরিচয়, পরিবার বলতে দেখায় যে মেল ফিমেল হিসাবে ফ্যামিলির এই যে হেড, অর্থাৎ একটা ফ্যামিলির মধ্যে যে হেড থাকছে এখানে মেল হেড এবং ফিমেল থাকছে এখানে, এবং তার পুত্র এবং পুত্রবধূ এবং নাতি বা নাতি থাকবে। এই 5 জন নিয়ে যদি ফ্যামিলি দেখাই তাহলে এখানে দেখা যাবে যে পরিবারের প্রধানের নাম আমি লিখেছি। এই যে পরিবারের প্রধান এইটা হচ্ছে প্রতাপ পাল, ঠিক আছে। তার জন্ম তারিখ অর্থাৎ দিন মাস বছর এইভাবে লিখতে হবে। 25/5/1980 যদি লিখে তিনি পুরুষ, তার আধার নাম্বার লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তবে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা এই যে 5 জন করছি 5। ঠিকানা দিতে হবে তার প্রতাপ পালের ঠিকানা, একটা আমি আনুমানিক দিয়েছি। যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার এটা দিতে হচ্ছে। তারপর এখানে চলে যাবো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। পরিবারের প্রধানের নামে প্রতাপ পাল লিখেছি, সদস্য 1 অর্থাৎ প্রতাপ পাল হচ্ছে প্রধান, তার সদস্য 1 বলতে এখানে তার স্ত্রী, প্রতাপ পালের স্ত্রী এই যে এটার নাম হচ্ছে কাবেরী পাল, তার জন্ম তারিখ ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কে হাজব্যান্ড, আধার নাম্বার কি এখানে আধার নাম্বারটা দিতে হবে কাবেরী পাল। তো এটা গেল হচ্ছে সদস্য 1। সদস্য 2 মানে তার পুত্র, এই যে পুত্রের সদস্য 2 তার নাম হচ্ছে আলোক পাল, তার জন্ম তারিখ, লিঙ্গ হচ্ছে মেল। আর এখানে একটা জিনিস আছে, এই যে কাবেরী পালের জায়গায় হ্যাঁ দেবো, এখানে পুরুষ জায়গায় কিন্তু হ্যাঁ দিব না। ঠিক একই রকম এখানে হ্যাঁ দিব না। তার এই যে পুত্রবধূর জায়গায় তারপরে এই যে পুত্রবধূ থাকছে আর কি, এখানে যে পুত্রবধূ থাকছে, পুত্রবধূর পরের পাতাতে এই যে পুত্রবধূ আছে রেখা পাল, তার জায়গায় এখানে কিন্তু হ্যাঁ দেবো। নিশ্চয়ই বুঝাতে পারছি। তো রেখা পালের এখানে লিঙ্গ দেবো ফিমেল, জন্ম তারিখ দেবো, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি এই এর সাথে সম্পর্ক, আধার নাম্বার দিতে হবে। সদস্য 4, যদি সদস্য 4 জন থাকে তাহলে কিন্তু সেম যেমন দিলাম ওইভাবেই দিতে হবে। এরপর চলে যাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সঠিকভাবে দিতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু টাকা ঢুকবে না। সদস্য 1-এও যা আছে, সদস্য যার নাম লিখেছিলাম, সদস্য 2-এ যার নাম লিখেছিলাম তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড, সেই ব্যাংকের আইএফসি কোড, এই সমস্ত ডিটেলস কিন্তু সঠিকভাবে দিতে হবে। এগুলো খুবই সোজা, একটু ভালোভাবে দেখে নিলে কিন্তু এগুলো ভুল যাওয়ার কথা নয়। তারপরে এপিক নাম্বার ডিটেলস দেখো, এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নাম্বার বিশেষ, হেড অফ দ্য এপিক নম্বর, হেড অফ দ্য ফ্যামিলি যিনি তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, এগুলো আমরা জানি নিশ্চয়ই, এইগুলো দিয়ে দিতে হবে। সদস্য 1, যে সদস্য 1 লিখেছিলাম তার এপিক নাম্বার লাগবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার লাগবে। সদস্য 2 সেম একই রকমভাবে সবার কার কিন্তু লাগবে। তারপর বিভাগ এইটাই দেখো, H-O-D অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বা হেড অফ দ্য এতে ফ্যামিলির মধ্যে যে যিনি আছেন তার সংরক্ষণ কি, যদি অসংরক্ষিত হন ইউআর, যদি কোনো রিজার্ভেশন থাকে রিজার্ভেশন, সেই জায়গায় কিন্তু টিক দিতে হবে। রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির মধ্যে যদি আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি, সেই কার্ডের ধরন লিখতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে হ্যাঁ না লিখতে হবে। বাড়ির ধরন কি, তার পাকা বাড়ি ঘর রয়েছে কি, হ্যাঁ না। পারিবারিক জমির মালিকানা কিনা, হ্যাঁ না। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো লিখতে হচ্ছে। তারপরের পথে যাব, এখানে দেখো পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ শতকে কত শতক জমি আছে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, হ্যাঁ কি না। যদি হ্যাঁ তার গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। পারিবারিক ভিত্তিক সদস্যদের স্থায়ী বীমা, যদি কোনো বীমা থাকে, ঠিক আছে, যদি বীমা হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন।
মানে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা আর কি, ঠিক আছে। স্বাস্থ্য হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে আর কি, যেটা থাকবে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে, সরকারি বেসরকারি যেটা আছে, বিমার অঙ্ক, টাকা কত, প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। সদস্য 1 যেটা সদস্য যেভাবে দেখিয়েছিলাম তারও আছে কিনা, সদস্য 2 তারও আছে কিনা, সদস্য 3 যদি থাকে তারও আছে কিনা, সবারকার কিন্তু সদস্যদের সেম তথ্য কিন্তু এখানে দিতে হবে, যে যার যেরকম মানে বিমা আছে। যদি না থাকে তাহলে না, ঠিক আছে। আয় এবং পেশা, কোনো সদস্য কি আয়কর, পেশা বা পেশাগত কর প্রদান করেন, পেন বা পিটেক্স, যদি দেন তাহলে হ্যাঁ, যদি না দেন না তাহলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান কার্ড নাম্বার ইত্যাদি উল্লেখ করতে হবে এখানে। সদস্য 1 সদস্য 2 হেড অফ দ্য ফ্যামিলি সবার কিন্তু এটা ফিল আপ করতে হবে। তাহলে এটা গেল, এটা আয় বা পেশাটাই গেল। তারপরে এখানে কর্মসংস্থানের ধরনটা যেটা আছে, কর্মসংস্থানের ধরন, এটাতে যেটা হচ্ছে কর্মসংস্থান ধরনটাতে হচ্ছে পরিবারের প্রধান কিসে যে কাজ করেন আর কি, সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যেটাই কাজ করেন আর কি। যদি বেকার হন তাহলে যদি এই যে ওখানে বলা হয়েছে বেকারে টিক দিতে হবে, যদি অন্যান্য হলে অন্যান্য, যেখানে যে সেবাই কাজ করবেন আর কি। সদস্য 1 তিনি যদি কিছু কাজ করেন, সদস্য 2 সদস্য যেটা প্রথমেই সদস্য আর দেখিয়েছিলাম, যেখানে যেখানে কাজ করেন সদস্য 2 সেই সব জায়গাগুলোতে কিন্তু টিক দিতে হবে, ঠিক আছে। তারপরে অনেকগুলো পাতা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তারপরে হচ্ছে সদস্য 4 সেম জিনিস। এবারে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত সদস্যের সংখ্যা, অর্থাৎ আমি 5 জন সদস্য দেখিয়েছিলাম, তার মধ্যে আমি ওখানে যদি 3 জন শিক্ষিত ধরি, প্রাপ্তবয়স্ক যদি 3 জন শিক্ষিত, আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য হচ্ছে 2 জন, তাহলে 5 জন হলো। তাহলে পরিবারের প্রধান যিনি আছেন তাকে আমরা যদি অশিক্ষিত করি, ঠিক আছে। এখানে সদস্য 1 যে তাকে করেছিলাম তিনিও তাকেও যদি শিক্ষিত করি, সদস্য 2ও শিক্ষিত করি, সদস্য 3 অশিক্ষিত করি, ঠিক আছে। তো এইভাবে পরপর টিক চিহ্ন দিয়ে যেতে হবে 5 জনের মধ্যে, ঠিক আছে। এরপর চলে যাব সদস্য 4 শিক্ষিত অশিক্ষিত, ঠিক একইভাবে টিক চিহ্ন দিতে হবে। কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক ইত্যাদিতে রয়েছেন কিনা, যদি রয়েছেন হ্যাঁ, যদি না রয়েছেন না। থাকলে প্রয়োজনীয় তথ্য দিতে হবে, সাইডে এগুলো আছে, যদি থাকে তার প্রমাণ দিতে হবে। কোনো সদস্য কি সরকারি চাকরি করেন কি না, যদি করেন হ্যাঁ তার প্রমাণ দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি আছেন তবে হ্যাঁ, না থাকলে না। তো যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি এগুলো লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় বা টাকা কত, এটা অঙ্কে লিখতে হবে, পরিবারের বার্ষিক আয় আরের সাথে এবং অঙ্কে এটা লিখতে হবে। এরপর সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ সিএ এর আবেদন যারা করেছিলেন তাদের আবেদনের স্ট্যাটাস কীরকম, কী অবস্থায় আছেন, প্রযোজ্য নয় না আবেদন করা হয়েছে, যদি হয়, এবং আবেদন নম্বর, এইসবগুলো একটু পড়ে করতে হবে পুরো সিএ এর ব্যাপারগুলো। একটু খুব একটা বেশি জটিল নয়, একটু ভালো করে পড়লেই কিন্তু এইগুলো হয়ে যাবে। তারপরে কিন্তু অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এইসব ক্রেডিট কার্ডের যে ব্যাপারগুলো সরকার থেকে বা রাজ্য সরকার থেকে যেগুলো বা কেন্দ্রীয় সরকার থেকে যেগুলো ইস্যু করা হয়েছে, সেই সব ক্রেডিট কার্ড ব্যবহার করে। এই ক্রেডিট কার্ডগুলো কিন্তু বেসরকারিভাবে যে ক্রেডিট কার্ডগুলো দেওয়া হয় সেই কার্ড নয়, এটা হচ্ছে সরকার প্রদত্ত কার্ডগুলো। এই কার্ডগুলো মোটামুটি অনেকেই কারো কারো আছে, আবার অনেকের নেই। তো এই ক্রেডিট কার্ডগুলো যেমন আছে এখানে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই ক্রেডিটগুলো যাদের থাকবে, এইচ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, এই নাম্বার, আইডি সংখ্যা, সেই কার্ডের যে তারিখে ইস্যু করা হয়েছে। সদস্য 1 যদি থাকে ঠিক একইভাবে লিখতে হবে, সদস্য 2 যদি থাকে লিখতে হবে। সমস্ত কিন্তু যদি থাকে তবে লিখতে হবে, না থাকলে কিন্তু লেখার দরকার নেই। তারপর চলে যাব সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল। বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ পরিবারের মধ্যে যে শিশু আছে তারা বিদ্যালয়ে যায়, সেই শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, সরকারি কোথায় পড়ে, মাদ্রাসা না বেসরকারি, সরকারি স্কুল বা অন্যান্য কোথায় পড়ে। সদস্য 2 যদি থাকে তাহলে ঠিক একইভাবে কোথায় পড়ে, কোন স্কুলে, সরকারি বেসরকারি মাদ্রাসা কোথায় পড়ে, এগুলো লিখতে হবে। তারপরে এখানে চলে যাব, এটা সেম ওটা আছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এইসবগুলোতে টিক দিতে হবে, পড়ে পড়ে কিন্তু টিক দিতে হবে, টিকা হয়েছে কি না এইসব ব্যাপারগুলো। তাহলে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পান তবে হ্যাঁ লিখতে হবে, না হলে না। যদি পান তবে হ্যাঁ, সেই প্রকল্পের নাম, এই যে প্রকল্পগুলো যে দেওয়া আছে
যদি আপনি কোনো প্রকল্প পান একে এখানে লিখতে হবে কি প্রকল্প সেটা নেবেন কি না প্রত্যাহার করতে চান, ঠিক আছে। এইভাবে সেই প্রকল্পের নাম কিন্তু সদস্য 1 ওটা গেল হেড অফ দ্য ফ্যামিলি। সদস্য 1ও যদি প্রকল্প কিছু পেয়ে থাকেন তাহলে এখানে প্রকল্পের নাম লিখতে হবে। সদস্য 2ও সেম এইভাবে লিখতে হবে। তারপর এগুলো পুরো কিন্তু কিছুই নয়, এগুলো পুরো সদস্য 3, 4 করে এভাবে পুরো দেওয়া আছে। তো এই যে ফর্মটা গেল এগুলো তারপর এখানে দেখো আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সম্মত। এই যে টিক, এখানে একটা টিক দিতে হবে সম্মত আমি, এবং এখানে একটা কিন্তু এই যে প্রতাপ পাল হেড অফ দ্য ফ্যামিলি এখানে একটা সাইন করতে হবে। তাহলে কিন্তু আপনার ফর্মটি পুরো ফিল আপ হয়ে গেল। বিশেষ কিছুই নেই এরকম, একটুকু বাংলা ভালো করে যদি পড়তে পারেন, অনেকটা পেজ একটু তাড়াতাড়ি বললাম এর জন্য দুঃখিত, কিন্তু একটু এইগুলো একটু জাস্ট একটু দেখে নিলে ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। এর সেরকম কিছুই নেই ফর্মটাতে, অযথা অনেকে টেনশন করছিলেন। তো একটু ভালো করে বাংলাটা পড়লেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ধন্যবাদ।